আমার ছেলে দোকানে বসেছিল, মাগরিবের পর ওই রাজার ছেলে রাজ এসে ঘুমের ট্যাবলেট আইসে চাইছে, ছেলে দেয়নি, না দেওয়ার কারণে তারা আক্রমণ করেছে এবং দোকানে এসে উল্টোপাল্টা কথা বলেছে এবং ওই ভাঙচুর করেছে। আর বলেছে মেশিন নিয়ে আসতেছি, আরেকজনের বলতেছে মেশিন নিয়ে আই, এভাবে উল্টোপাল্টা বেশ করেছে। এরপরে আমার নিজেরা, আমি পরে নামাজ পড়লাম, পরে আসলাম, আমার পরে আঘাত করেছে। হ্যাঁ, আমার জামাও ছিঁড়ে দিয়েছে কলার ধরে এবং মাথায় একটা আঘাত পাইছে, আমি বাড়ি মেরেছে। আমরা হচ্ছে ওই মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে আসতেছি, এসে আমি আমার ওই অফিসে ওখানে বসছি। বসার পরে ইমাম সাহেব আসলে এখানে, এরপর আমরা দেখি চিল্লা পাল্লা। তখন দেখি ওই রাজা ভাইয়ের ছেলে, ওনার বউ, ওনার মেয়ে, ওনাদের হাতে সব হচ্ছে লাঠি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই নিয়ে আর চাকু এই সমস্ত নিয়ে ওরা ওই ইমাম সাহেবরা দেখি মেরে ওখানে মানে আঘাত করতেছে। ওনার ওই ছেলেরা মারছে, দোকানে মোটি ভাঙচুর করতেছে। পরে আমরা এসে এলাকাবাসী এসে আমরা ঠেকাচ্ছি। এখন ওই ও করেছে কি, আমারও এখন বলতেছে সব সর, ওই যেমনি সেমনি করে মানে আমাকে চোখে ওখানে আঘাত করেছে। তারপরে চাকু ছিল ওরা ছেলের হাতে, ওখানে এই পাশে আমার একটু কেটেও গেছে। হ্যাঁ, চাকুর ইসে। তো এরা এর আগে আপনার হচ্ছে 5 বছর আগেও গ্রামে একটা গ্যাঞ্জাম করে। পরে থানা থেকে ওসি সাহেবও বলছিল, এলাকার সবাই স্মারকলিপি দিয়েছিল থানায়। দেওয়ার পরে ওনারা বলেছে যে এরপরে আমরা যদি কোনো কেওয়াজ করি আমরা চলে যাব গ্রামের থেকে। কিন্তু ওনারা ওনাদের কাজ ঠিক রাখছে। উনি হচ্ছে ওই কিছু হইলেই মানে আগে তো সে আওয়ামী লীগের করতো, আর উনি এই রামনগর ইউনিয়নের হচ্ছে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। উনি যা খুশি সেইভাবে আগে তাই মানুষের শাসন করেছে, কিন্তু এখনও সেইটাই করতে চাই। কিন্তু এই মানুষ ভয়তে কিছু বলে না। উনি হচ্ছে আপনার ওই কিছু হইলে থানায় চলে যায়, এই জন্য পরে এলাকাবাসী সব এখন এক হয়ে গেছে যে এলাকাতে ইমাম সাহেবের গায়ে যেহেতু আঘাত করেছে, ওরা এলাকার থেকে সবাই ওনাকে প্রতিহত করতে হবে, মানে উনি এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমরা নামাজ পড়ে আসছিলাম, তখন দেখি গ্যাঞ্জাম, রাজার ছেলের হাতে লাঠি, বড় লাঠি, তারপরে দেখলাম চাকু, ঠেকাই নিয়ে যাচ্ছি। তারপরেও দূরে দূরে চলে আসতেছে। আসলে এদের নেশা করে, আমরা কম বেশি জানি, বাধাগ্রস্ত করি। ওদের ফ্যামিলি তো আমাদের আসলে মূল্যায়ন করে না। আরও আমলিকের বড় হ্যাডাম দেখায়, 2বার নির্বাচন করেছে, আমলিকের প্রতীক নিয়ে মেম্বারই নির্বাচন করেছে। ওরা মানে সময় দেহ ব্যবসায়ী সিস্টেমে চলে। গ্রামের লোক বাধা সিস্টেম করলি, বাধা বিঘ্ন করলি আমাদের কথা শোনে না, মুরব্বীদের কথা মানে না। সেই ক্ষেত্রে আজকে আমরা একটু কথা বলতে যে আমরা অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আমরা চাচ্ছি এরকম মহিলা আমাদের এলাকায় না থাকুক, আর এর সুস্থ বিচার চাচ্ছি। এরকম মহিলা থাকলে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের পরিবার বা আশেপাশের লোকজন, সমাজ মেলা সমস্যা হচ্ছে।